নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একের পর এক ক্ষোভ উঠে আসছে বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে। তারই মধ্যেই আজকে তারা মাঠে নেমেছে নিটের কেলেঙ্কারি, নিটের যে ফলাফল সেই ফলাফলে কেলেঙ্কারি, এডিসিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার উত্তরপত্র ফাঁস, এই দুটি বিষয়কে সামনে রেখে কার্যতপক্ষে চারটি বাম সংগঠন আজকে একত্রিত হয়ে শহর আগরতলার বুকে মিছিল সংঘটিত করলো। একদিকে নিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গোটা দেশের থেকে যে প্রথম হওয়ার যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেটা ভুল, এবং সেই তালিকা বা এক প্রকার বলা যায় যে সেই তালিকাকে ঘিরেও কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে অবশ্যই। এবং অন্যদিকে এডিসিতে গতকালকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, যার কারণে এক প্রকার পরীক্ষাকে স্থগিত করে দেওয়া হয়। এই দুটি বিষয়কে কেন্দ্র করেই বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে শহর আগরতলার বুকে ধিক্কার মিছিল সংগঠিত। এসএফআই এর পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন পথে নেমেছি। আমরা লক্ষ্য করছি এডিসির অধীনে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এই পদে নিয়োগের জন্য পরীক্ষা ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তি দাবি করে তার সাথে আমরা দেখেছি যে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট, এই নিটের পরীক্ষার বিভিন্ন রকম অভিযোগ এসছে। এটা নতুন না। এনটিএর অধীনে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এর অধীনে বিভিন্ন পরীক্ষা নিয়েই প্রশ্ন উঠেছে। আমাদের সংগঠনগুলির তরফ থেকে আমরা দাবি করছি যে এনটিএকে বাতিল করতে হবে এবং এনটিএর অধীনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার যে অভিযোগ উঠে এসছে দুর্নীতির, সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে। এই দুটি দাবি নিয়েই আজকে আমরা এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করব। বামপন্থী ছাত্র যুব সংগঠনের বক্তব্য এবং অভিযোগ আপনারা শুনলেন। যে সমস্ত ঘটনা রাজ্যের বুকে সংঘটিত হয়েছে তার তীব্রভাবে বিরোধিতা এবং প্রতিবাদ জানিয়েছেন। আগামী দিনে এই ধরনের ঘটনা বা যদি পুনরায় সংঘটিত হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে, নামটায় হুঁশিয়ারি উঠে এসেছে বামপন্থী ছাত্র সংগঠন টিওয়াইএফআই, ডিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউর যৌথ উদ্যোগে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।